আমাদের মাঝে অনেক শিক্ষার্থীরা আছে যে বীজগণিতের যে সূত্রগুলো a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রগুলো বা এগুলোর যে আরও অনুসিদ্ধান্তগুলো এগুলো সারাদিন মুখস্থ করতে থাকি, তাও আমাদের মনে থাকে না। কিন্তু আমরা এটা কি কখনো ভেবে দেখছি যে এই সূত্রগুলো আসলে কীভাবে? অনেকেই হয়তো বা জানি, কিন্তু অনেকেও জানি না। তো আজকে আমরা দেখবো এই সূত্রগুলো কীভাবে আসছে। তো আশা করি আমরা যদি এটা জানতে পারি যে এই সূত্রগুলো কীভাবে আসছে, তাহলে আমাদের এই সূত্রগুলো পরবর্তীতে মনে রাখতে আরও ইজি হবে। তো আমরা দেখি। তো বীজগণিতের প্রথম যে সূত্রটা, আমরা এগুলো দেখার আগে দুইটা জিনিস জানবো, যে সূত্র আর অনুসিদ্ধান্ত। আচ্ছা, সূত্র কি? সূত্র হচ্ছে এমন একটি বীজগাণিতীয় রাশি যে রাশিটা প্রমাণিত, এবং এই রাশি দিয়ে অন্যান্য আমরা বীজগাণিতীয় রাশিকে সহজে সমাধান করতে পারি। এটা হচ্ছে একটা সূত্র। আর অনুসিদ্ধান্ত এটা হচ্ছে একটি সূত্রকে পরিবর্তন করে, মানে এটা হচ্ছে সমীকরণিকভাবে পরিবর্তন করে যতগুলো সিদ্ধান্তে পৌঁছা যায়, সে প্রত্যেকটাই হচ্ছে এক একটি অনুসিদ্ধান্ত। আমরা যে ক্লাস 6 থেকে 10 বা এসএসসি পর্যন্ত যে সূত্রগুলো পাই, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরও আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা নিয়ে তো আরও তিনটা আছে, যে এটাকে আমরা বিশ্লেষণ করলে তিনটা পাই। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এখানে যে আরও অনেক আছে। আমরা একটা জিনিস জানি না, যে এই দুইটা হচ্ছে সূত্র। বীজগণিতের সূত্র মাত্র দুইটা, আর এই দুইটা সূত্রকে মডিফাই করে আরও যে বাকিগুলো আছে, এখানে তো মাত্র আমি দুইটা দেখিয়েছি, আরও অনেকগুলো আছে। আমরা যদি দেখি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4ab, ab, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর অনেকগুলো আছে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। ওকে, তো আজকে আমরা দেখবো এগুলা কিভাবে আসছে। আমরা একদম সূত্র থেকে নিয়ে অনুসিদ্ধান্ত পর্যন্ত সবগুলো দেখব। আচ্ছা, আমরা দেখি তাইলে। আচ্ছা, তো আমরা শুরু করি সূত্র দিয়ে। তো বীজগণিতের প্রথম সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার। আমরা লিখলাম নাম্বার 1, a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এটার সমান কিভাবে আসবে? আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a প্লাস বি এটা দুইবার আছে গুণ অবস্থায়। তো যেহেতু দুইবার আছে, আমরা তো লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি। হ্যাঁ, তো আসো এখন আমরা গুণ করি। এই এর সাথে এটা গুণ হবে, তারপর এটা। তো ফার্স্টে গুণ করলে কি আসে? a ইন্টু a ইকুয়াল a স্কোয়ার। তারপরে আবার a আর b গুণ হয়ে, যেহেতু প্লাস, এটা যেহেতু মাইনাস ছিল না, তাইলে এটা প্লাস হবে ab। ওকে, শেষ। এখন আমরা b দিয়ে গুণ করি। তো b দিয়ে গুণ করলে কি আসে? ফার্স্টে b দিয়ে এটা গুণ করব, তারপরে আবার এটা গুণ করব। তো এটা দিয়ে এটা গুণ করলে কি আসে? প্লাস, যেহেতু ab। তারপরে আসে প্লাস দিয়ে আবার b স্কোয়ার। আচ্ছা, তো এখানে যেহেতু দুইটা ab প্লাসের, এর জন্য আমরা দুইটাকে যোগ করে দিব। যে তো a স্কোয়ার ঠিক থাকলো আগের মতো, ab আর ab যোগ করে দিলে আমরা লিখলাম 2ab, আর b স্কোয়ার প্লাস হলো
এই যে এই জিনিসটাই আমরা কেউ না বুঝে না জেনে মুখস্থ করি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো এটা একটা সূত্র। এখন আমরা যাই সেকেন্ড সূত্রে। তো আমাদের সেকেন্ড সূত্রটা কি, যে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, এটা দুইবার গুণ অবস্থায় আছে a মাইনাস বিটা। তো আমরা লিখলাম a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, লিখতে তো পারি। আবার ঠিক আমরা আগের মতো গুণ করলাম, এইটা দিয়ে একবার এটা, তারপর এটা দিয়ে আবার আরেকবার এটা। তো আসলে কি a স্কোয়ার, তারপর এটা গুণ হবে, যেহেতু এটা মাইনাসের আর এটা প্লাসের, তো আমরা এটাকে প্লাস মাইনাস, ওই যে আমরা যে ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম যে প্লাস আর মাইনাস হলে মাইনাস হয়, ওই ফার্স্ট ভিডিওতে যে আমরা লিখবো যে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এ বি হয়। তারপরে আবার এটা গুণ করলাম, এখন আমরা এইটা দিয়ে গুণ করবো, এটাকে একবার এইটাকে একবার। তো এটা যেহেতু মাইনাসের বাট এটা প্লাসের, তো আমরা গুণ করার পর আসে এটাও মাইনাস আসে, যে মাইনাস এ বি। তো মাইনাস এ বি আসে, এখন এটা দিয়ে এটা গুণ করবো, এটাও যেহেতু মাইনাসের এইটাও যেহেতু মাইনাসের, তো মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর প্লাস হলে যেহেতু দুইটা বি তাহলে হবে বি স্কোয়ার। তো এখন আমরা যোগ বিয়োগ করি, দুইটা যেহেতু মাইনাস চিহ্নের, আর আমরা তো জানি মাইনাসে মাইনাসে প্লাস, তো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার আগের মতোই বসাই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এইভাবে আসছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা। তো আমাদের সূত্র যে এটার প্রমাণ দেখানো শেষ, এখন আমরা দেখব অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসছে। ওকে, তো আমাদের যেহেতু সূত্র প্রমাণ করা শেষ, এখন আমরা লিখব পরে অনুসিদ্ধান্ত। আচ্ছা, তো আমরা এখন 3 নম্বরে আসলাম। আমরা a প্লাস বি হোল স্কয়ার যে প্রথম যে সূত্রটা একটু আগে প্রমাণ দেখেছিলাম, ওটা আরেকবার ব্যাক করি। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, ইকুয়াল আমরা এখন কি করব, একটা কাজ করি, এই 2abটাকে এইখানে নিয়ে আসি, a প্লাস বি হোল স্কয়ার, যেহেতু এটা প্লাস আছে তাইলে ওইদিকে যেহেতু সমান বিপরীত দিকে যাবে, তাহলে এটা হবে মাইনাস 2ab। ওকে, এখন আমরা এটা তো আছে, তো আমরা লিখে দিই a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এখন আমরা একটু সাজিয়ে লিখি, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তো আমাদের এখন ওই যে প্রথম সূত্রটা চলে আসবে, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এই অনুসিদ্ধান্তটা ঠিক এইভাবে আসে। ওকে, এখন আমরা এর পরেরটা দেখি। চার নম্বর। আচ্ছা, a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা আরেকবার লিখি, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab। দুঃখিত, এটা তো প্লাস না, এটা তো মাইনাস, মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তো আমরা ঠিক আগের মতো এটাকে এখন ওইদিকে নিয়ে আসবো। তো ফার্স্টে আমরা লিখলাম যে a প্লাস বি হোল স্কয়ার, যেহেতু এটা মাইনাস আছে সমান চিহ্নের বিপরীত দিকে গিয়ে এটা হবে প্লাস, প্লাস 2ab। এখন আমরা a স্কয়ারটা আর বি স্কয়ারটা ঠিক আগের মতো লিখে দেব, a স্কয়ার প্লাস বি স্কয়ার।
ওকে, তো এখন আমরা নেক্সট লাইনে সুন্দর করে একটু সাজিয়ে লিখি। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই যে আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত চলে আসছে। তো এইভাবেই হচ্ছে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার আরেকটা অনুসিদ্ধান্ত, যেটা আমরা প্রায় সচরাচর অঙ্কে ব্যবহার করে থাকি। তো ওই অনুসিদ্ধান্তটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র থেকে আসে। আচ্ছা, তো আমরা এখন তার পরেরটা দেখি। আমরা এই নিয়ে অলরেডি 4টা দেখে ফেলছি। এখন আমরা একসাথে 2টা সূত্র দেখব, সরি সূত্র না, অনুসিদ্ধান্ত না। তো ফার্স্টে আমরা লিখলাম, এটা এখানে একসাথে লিখলাম 5 and 6। এখন আমরা a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটাকে যোগ করব। তো ফার্স্টে আমরা লিখলাম a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা লিখি। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এখন যোগ করি, যোগ হবে, যোগ হবে, যোগ হবে। আর এখানে আমরা লিখে দিতে পারি যোগ করে, যোগ। ওকে, তো এখন আমরা ফাইনাল টার্মটা ক্যালকুলেট করব। এখন আমরা যোগ করব। তো আসলে দেখি যোগ করে কি আসে। দুইটাই যেহেতু প্লাসের, ফার্স্টে এটা লিখি যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল বি। দুইটা যেহেতু প্লাসের, 2a স্কয়ার প্লাস, যেহেতু এটা মাইনাস 2ab আর এটা প্লাস 2ab, এর মানে প্লাসে মাইনাসে কাটা চলে যাবে, কাটা। আর যেহেতু দুইটা বি, তারপর 2b স্কয়ার। ওকে, এখন আমরা একটি ইকুয়েশনাল কাজ করি। আমরা এখানে লিখলাম যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আর এখান থেকে আমরা 2টা কমন নিয়ে নিই। 2 কমন নিলে থাকে কি 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। এইটাই হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্তটা, যেটাকে আমরা মূলত 5 নাম্বার অনুসিদ্ধান্ত বলতে পারি। ওকে, এখন আমরা উপরেগুলো আমরা ডাস্ট করে ফেলি। এখন আমরা এর পরের লাইনে আরেকটা অনুসিদ্ধান্তে যাব। ওকে, আমরা এখন এটাকে একটু সাজিয়ে লিখি। 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা এই 2টা এখানে যেহেতু গুণাবস্থা আছে, তার বিপরীত দিকে গেলে এটা অ্যাবসলিউটলি ভাগ হবে। তো আমরা করি a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এটা যেহেতু ভাগ 2, আর উপরেরটা তো আগের মতোই থাকবে, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার সূত্র। আর এটাই হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের 3 নম্বর অনুসিদ্ধান্তটা। তো যাই হোক, আমরা এখন 6টা অনুসিদ্ধান্তের প্রমাণ দেখিয়ে ফেলছি। এখন আমরা 7 নাম্বারটা দেখব। পাঁচ আর 6 আগের মতোই, ঠিক 7 নাম্বারটাতেও একসাথে 2টা অনুসিদ্ধান্ত আছে। আচ্ছা, আমরা আগে লিখলাম আগের মতোই ঠিক 7 and 8। তো আমরা এখন কি করব? আগে কি করলাম? আমরা a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দুইটাকে যোগ করলাম। এখন আমরা উল্টাটা করব। হ্যাঁ, এখন আমরা বিয়োগ করব। তো ফার্স্টে আমরা লিখি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা লিখি। a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু বিয়োগ করবো তো আমরা বিয়োগ চিহ্ন দিই, বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন হবে। আর এখানে আমরা থার্ড ব্র্যাকেটে লিখতে পারি যে বিয়োগ হবে। দ্যাটস অল। তো এখন আমরা দেখি বিয়োগ করে কত আসে। ফার্স্টে এই দুটো আমরা লিখবো, যেহেতু বিয়োগ চিহ্ন, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, যেহেতু এখানে প্রথম এরটা প্লাসের, যদি ইনভিজিবল প্লাস, আর এটা যেহেতু প্লাস ছিল ইনভিজিবল বাট প্লাসে মাইনাস মাইনাস হয়ে গেছে, তো এটা আর এটা কাটা। এটা যেহেতু মাইনাস আর এটা যেহেতু প্লাস, তো মাইনাসে মাইনাস তো প্লাস হয়, এটা থাকবে। আর এটা যেহেতু প্লাস আর এটা যেহেতু মাইনাস, প্লাসে মাইনাসে এইটাও মাইনাস হয়ে গেছে, তো এটাও। এখন যেহেতু এটা প্লাস হয়ে গেছে, এর মানে কি প্লাস 2ab আর প্লাস 2ab এটা কত হবে? অবসলিউটলি এটা হবে 4ab। আর এটাই হচ্ছে 4ab সূত্রটা, যেটা আমরা অনেকেই পড়ি, যে কি মুখস্থ করি, যে 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। অনেক সময় আমরা এগুলো মুখস্থ করতে করতে জানি না রাইট ওয়েতে যেটা কিভাবে আসছে, তো আমরা ভুলে যাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের 7 নাম্বার অনুসিদ্ধান্তটা। এখন আমরা একটু সাজিয়ে লিখি এটাকে। 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা এখানে গুণ আছে, ওইখানে গেলে ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করি। ab ইকুয়াল, নিচে ফার্স্টে 4 থাকবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আমরা এখন উপরগুলো ডাস্ট করে ফেলি, কারণ উপর আমাদের জায়গা লাগে। তো তারপর লাইনটা এখন আমরা এখানে লিখি ab, যেহেতু এখানে লসাগু একটা আছে, তো আমরা একটা কাজ করি, লসাগুটাকে প্রত্যেককে আলাদা আলাদা করে ডিভাইড করে দিই। তো ডিভাইড করলে কি হবে? a প্লাস b হোল স্কোয়ার বাই 4 মাইনাস, এই যে a মাইনাসটা এখন মাইনাস এখানে হবে, a মাইনাস b হোল স্কোয়ার বাই 4। ওকে, এখন আমরা 4 স্কোয়ার, 4 কে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার লেখা যায় না? তো আমরা এখন কি করব, 4 এর পরিবর্তে লিখব 2 স্কোয়ার, কারণ 2 স্কোয়ার করলে তো আবার 4 চলে আসে। তো আমরা এখন লিখলাম যে a প্লাস b হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার, আবার এটাও ঠিক লিখলাম a মাইনাস b হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ার উভয় উপরেও আছে নিচেও আছে, উপরে আছে নিচেও আছে, তো আমরা আলাদা আলাদা কেন রাখবো? আমরা সম্পূর্ণটাকে একটা ব্র্যাকেটের ভিতরে নিই। তো আমরা এখন কি লিখবো? ab ইকুয়াল a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। আর এটা হচ্ছে আমাদের 8 নাম্বার অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে ab এর অনুসিদ্ধান্তটা, যেটা আমরা অনেকে মুখস্থ করি। ওকে, তো আমাদের 8 নাম্বার 8টা শেষ। এখন আমরা 9 নাম্বারটা করব। ওকে, এখন আমরা লিখি 9। আচ্ছা, আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা আবার লিখি। a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল, আমরা এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে আলাদা দিই, প্লাস 2ab। আচ্ছা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার তো আমরা তিনটা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম, এর মাঝে প্রথমটা লিখবো,
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কী ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখি। তো আমরা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার আরেকটা প্লাস 2ab আছে, তো 2ab এখানে যোগ হয়ে যাবে। a plus b whole square equal a minus b whole square plus 4ab। এখন আমরা কি করব, a plus 4ab টাকে সমান চিহ্নের অপোজিট সাইডে পাঠিয়ে দেব, যেহেতু এটা এখানে প্লাস আছে ওইখানে গেলে মাইনাস হবে। এখন কি হয়, a plus b whole square minus 4ab ইকুয়াল কি হয়, a minus b whole square। এটা খুব জনপ্রিয় একটা অনুসিদ্ধান্ত, যেটা আমরা অনেক সময় দেখে গিয়ে বিভিন্ন সময় পরীক্ষা আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অনুসিদ্ধান্ত। তো আমরা লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। শেষ। আমাদের এখন লাস্ট অনুসিদ্ধান্ত, যেটা করলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আমরা ফার্স্টে লিখি নাম্বার 10। আচ্ছা, আমরা তো এখন a প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে করলাম না, এখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে করব। ফার্স্টে আমরা লিখি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab, সরি এটা তো মাইনাস হবে, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আগের মতো আমরা করতে থাকি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ারটাকে আমরা একসাথে করে ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা লিখবো এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা তো মাইনাস 2ab অলরেডি আমাদের এখানে আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস মানে দুইটা যোগ হয়ে যাবে। তো আমরা লিখি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এখন এই মাইনাস 4abটাকে আমরা এখানে পাঠিয়ে দেব। তো আমরা লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, সরি ইকুয়াল না, এটা তো প্লাস হবে যেহেতু 4ab এখানে চলে আসবে, 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আরেকটা অনুসিদ্ধান্ত, যেটা সমান আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই, এবং নেক্সটে তোমাদের কোন সাবজেক্টের বা কোন টপিকের ক্লাস লাগবে তোমরা আমাকে অবশ্যই জানাবে।